بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দিনী বন্ধুগণ, যেমন আপনারা জানেন যে আমাদের এটি নিয়মিত ক্লাস, যেখানে আমরা তাওহীদ ও শিরকের মৌলিক জ্ঞান সম্পর্কে আলোচনা করে থাকি, পড়াশোনা করে থাকি। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের যে বিষয়টি আছে বা যে বিষয়ে আমাদের আজকের ক্লাস, সেই বিষয়টি হচ্ছে শিরকের দ্বিতীয় প্রকার, অর্থাৎ ছোট শিরকের প্রকরণগুলির মধ্যে একটি প্রকার। গত সপ্তাহে আমরা পড়েছিলাম ছোট শিরকের বিভিন্ন প্রকারের মধ্যে একটি প্রকার হচ্ছে আন্তরিক ইবাদতে ছোট শিরক। ওই আন্তরিক ইবাদতে ছোট শিরকের প্রথম উদাহরণ, দৃষ্টান্ত আমরা শুনেছিলাম, যার নাম ছিল রিয়া। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করা, মানুষের সন্তুষ্টি, ইবাদতের মাধ্যমে মানুষের সন্তুষ্টি চাওয়া, কিছুটা চাওয়া, লোকদের বাহবাহ পাওয়ার জন্য ইবাদতটি ভালো করে করা, এবং এর বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আজকে সেই পরম্পরায়, অর্থাৎ আন্তরিক ইবাদতে ছোট শিরকের দ্বিতীয় উদাহরণ পড়ব। এই দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইরাদাতুল ইনসান বিইবাদাতিহি আদ-দুনিয়া। ইবাদতের মাধ্যমে দুনিয়া হাসিলের উদ্দেশ্য, ইবাদতের মাধ্যমে পার্থিব লাভ ও ফায়দা, পার্থিব লাভের উদ্দেশ্যে, পার্থিব দুনিয়াবি ফায়দার উদ্দেশ্যে ইবাদত করা। এটি হচ্ছে আন্তরিক ইবাদতে ছোট শিরকের দ্বিতীয় প্রকার। বিষয়টি কি? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর করে শুনেন, যে সকল ভাইয়েরা সত্যিকারে শিরক সম্পর্কে এবং ছোট শিরক সম্পর্কে জ্ঞান নিতে চান। বিষয়টি হচ্ছে, এর সারাংশ হচ্ছে, বিষয়টির সারাংশ হচ্ছে যে মানুষ, মুমিন, কোন ইবাদতে মাহদা, মানে একটি মূল ইবাদতকে করে, যেন এই ইবাদতের মাধ্যমে সে প্রত্যক্ষ সরাসরি কোন দুনিয়াবি, কোন পার্থিব স্বার্থের উদ্দেশ্যে একটি ইবাদত করা, সরাসরি পার্থিব লাভের উদ্দেশ্যে, দুনিয়াবি লাভের উদ্দেশ্যে। আজকে আমাদের পড়াশোনার বা ছোট শিরকে, আন্তরিক ইবাদতে ছোট শিরকের দ্বিতীয় প্রকারটি হচ্ছে এটি। তাহলে শিরোনামটি বুঝে আছে আলোচনার, যে একটি মূল ইবাদত, যেটা শরিয়ায় ইবাদত হিসাবে স্বীকৃত, এরকম কোন ইবাদত করা যার এই উদ্দেশ্যে যে সে সেই ইবাদতের মাধ্যমে দুনিয়ার কোনো লাভ, পার্থিব কোনো ফায়দা চায়, আখিরাত বা আখিরাত সম্পর্কীয় নেকি এবং অন্যান্য কিছু তার ইচ্ছা নেই, বরং দুনিয়ার কোনো একটি লাভ হাসিল করা তার হচ্ছে উদ্দেশ্য, পার্থিব কোনো ফায়দা পাওয়া হচ্ছে এই ইবাদতের উদ্দেশ্য। এটা হচ্ছে ছোট শিরকের, আন্তরিক ইবাদতে ছোট শিরকের দ্বিতীয় প্রকার। এই বিষয়টি, মানে ইবাদত করে দুনিয়া লাভের জন্য, দুনিয়া পার্থিব ফায়দার জন্য ইবাদত করা, এটির কয়েকটি ক্ষেত্র আছে। সব ক্ষেত্র কিন্তু শিরক না। সেই কারণে আমাকে এই বিষয়টির সারাংশ এক একটি করে আপনাদের বলতে হবে ইনশাআল্লাহ। দুনিয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে দুনিয়া হাসিল, ইবাদতের মাধ্যমে পার্থিব লাভ উদ্দেশ্য করা, এটির কয়েকটি প্রকার আছে। প্রথম প্রকার হলো আল্লাহ ইউরিদু বিল ইবাদাতি ইল্লা দুনিয়া ওয়াহদাহা।
ইবাদতের মাধ্যমে সে শুধু পার্থিব লাভটাকেই চায়, অন্য কিছু তার নিয়তে নেই। একটি মৌলিক ইবাদতের মাধ্যমে, যেটা ইবাদত হিসাবে স্বীকৃত, এরকম ইবাদতটি কেবল দুনিয়া পাওয়ার উদ্দেশ্যেই করে, শুধু দুনিয়া বা পার্থিব উদ্দেশ্যেই করে, দুনিয়াবি লাভের উদ্দেশ্যেই করে। যেমন এক ব্যক্তি জিহাদ করছে গনিমতের সম্পদ পাওয়ার জন্য, জিহাদের যেটা আসল উদ্দেশ্য ওটা না। এক ব্যক্তি ইলম অর্জন করছে, শরীয়ী ইলম, দ্বীনি ইলম অর্জন করছে, দুনিয়াবি ইলম না। দুনিয়াবি ইলমে কোন নেকি বা গুনার ব্যাপারটা নাই। বিশেষ ক্ষেত্রে গুনাহ আছে, বিশেষ ক্ষেত্রে নেকি হতে পারে, কিন্তু সেটা আসলে মুবাহ। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে কেউ দ্বীনের ইলম, শরীয়তের জ্ঞান অর্জন করে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, ধরে নেন, কিংবা শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য, এটাকে বলা হচ্ছে যে তালাবুল ইলম আশ-শারঈ, শরঈ জ্ঞান অর্জন করা শুধুমাত্র দুনিয়া লাভের উদ্দেশ্যে। আর সেই দুনিয়া লাভটা কি? সে যেন চাকরি পায়, সে যেন চাকরি পায়, সে যেন চাকরি পায়, কিংবা ওর মাধ্যমে সার্টিফিকেট পায়, সেটা দিয়ে সে কিছু করবে, এটা তার উদ্দেশ্য। কিংবা ধরে নেন যে কেউ রোজা করছে এই কারণে যে তাকে কেউ বলেছে যদি রোজা করো তাহলে একটি রোজার বিনিময়ে 100 টাকা করে দিব। এখন সে সেই 100 টাকা পাওয়ার জন্য, শুধু এই টাকাটা পাওয়ার জন্য রোজা করছে। এর অনুরূপ আরো অন্যান্য বিষয়গুলা আপনি কিয়াস করে নিতে পারেন, অনুমান করতে পারেন। মানে একটি ইবাদত কেবল দুনিয়ার পার্থিব লাভের উদ্দেশ্যেই ইবাদতটি করা হচ্ছে। যদি কেউ এরকম করে, আরো একটি স্পষ্ট উদাহরণ দিতে চাই। যেমন কেউ ইমামতি করছে শুধুমাত্র বেতনের জন্য, টাকা পাওয়ার জন্য। কেউ আজান দিচ্ছে শুধুমাত্র তার মাসিক বেতনের জন্য। কেউ দ্বীনের শিক্ষা দিচ্ছে, এমনকি আমিও আপনাদের শিক্ষা দিচ্ছি, ধরেন আমার উদ্দেশ্য শুধুমাত্র বেতন নেওয়া আপনাদের কাছ থেকে। যদি এরকম হয় তাহলে সেটাকেই বলা হচ্ছে যে ইবাদত করা পার্থিব লাভের উদ্দেশ্যে, কেবল দুনিয়াবি লাভের উদ্দেশ্যে। যদি কেউ এরকম করে তাহলে সেই আমলটি হচ্ছে ছোট শিরক, এবং যেটি বড় গুনাহ। আর এরকম ছোট শিরক তার সেই আমলে থাকার কারণে তার আমলটি বাতিল হয়ে যাবে, বানচাল হয়ে যাবে। কথাটির সারাংশ ছোট্ট করে আরো বলে দিই। ছোট শিরক, এবার আন্তরিক ইবাদতে ছোট শিরকের দ্বিতীয় প্রকার হচ্ছে ইবাদতের মাধ্যমে ইবাদত করা পার্থিব লাভের উদ্দেশ্যে, দুনিয়া হাসিলের উদ্দেশ্যে ইবাদত করা। এর প্রথম উদাহরণ বা প্রথম প্রকার হচ্ছে যে কোনো ব্যক্তি কেবল শুধু দুনিয়াবি পার্থিব লাভের উদ্দেশ্যেই তার ইবাদতটি সম্পাদন করে। যেমন ধরেন আলোচনায় আসলো যে সে দ্বীনের জ্ঞান অর্জন করে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য। কেউ ইমামতি করে শুধু বেতনের জন্য, আজান দেয় শুধু বেতনের জন্য, কাউকে কোরআন শরীফের শিক্ষা দেয় শুধুমাত্র সেখান থেকে কোরআন শিক্ষার বিনিময়ে টাকা নেওয়ার জন্য। এরকম নামাজ, রোজা, হজ, যাকাত আরো অন্য কিছু দেয় শুধু দুনিয়ার কোনো বিশেষ লাভের জন্য। রোজা করে যেন তার শরীরে কোনো রোগ ব্যাধি না থাকে, শুধু এই উদ্দেশ্যে। তাহলে এরকম ইবাদতকে যেটা দুনিয়া বা পার্থিব উদ্দেশ্যের জন্যই হয়, এটা হচ্ছে ছোট শিরক। আর ছোট শিরক হচ্ছে বড় গুনাহ, যেটা আপনারা ইতিপূর্বে শুনেছেন। আশা করি বোঝা গেছে। আক্তার ভাই, আপনারা একটু ইয়েস নো বলে কিছু অ্যান্সার দেন। মাহমুদুল ভাই, বোঝা গেল যে একটি ইবাদত শুধুমাত্র
দুনিয়ার উদ্দেশ্যে, পার্থিব উদ্দেশ্যে করা হচ্ছে ছোট শিরক। ওই ইবাদতটা তো হবে না, উপরন্ত বড় গুনাহ হয়ে যাবে। বোঝা গেল রাশেদুর, রায়হান? আবারও বলছি, ইলম অর্জন করাটা কি? দ্বীনের ইলম অর্জন করাটা হচ্ছে একটি ইবাদত। দ্বীনের ইলম অর্জন করা ইবাদত নয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান আল জান্নাহ। যে ব্যক্তি এমন রাস্তা নিল, যে রাস্তায় সে ইলম চর্চার জন্য বের হলো, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দিবেন। তো ইলম অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা হচ্ছে ইবাদত। এই ইবাদতটা মানুষ শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে করে। ধরেন, মানে ইলম অর্জন করছে এই কারণে যে এরপরে একটা চাকরি নিবে, মানে বেতন পাবে, এর মাধ্যমে নেকির আশা নেই, এটাকে বলা হচ্ছে। এটা একটা উদাহরণ আসলো আমাদের বিষয়ের মধ্যে। যদি কেউ ইবাদত, যেটা ইবাদতে মাহদা, খাঁটি ইবাদত, এরকম কোন ইবাদত শুধুমাত্র পার্থিব উদ্দেশ্যে, দুনিয়া হাসিলের উদ্দেশ্যেই করে থাকে, নেকি বা আল্লাহ তাআলার সন্তুষ্টি এরকম কিছু তার অন্তর নেই, শুধু দুনিয়ার লাভটা চায়, তাহলে এটা হচ্ছে ছোট শিরক এবং সেই আমলটি বরবাদ হয়ে যাবে, উপরন্ত ছোট শিরক হবে। দলিল কি? দলিল শুনেন। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন এবং দুনিয়ার জীবনের চাকচিক্য কামনা করে, আমি তাকে তার পুরোপুরি বদলা দিয়ে দিই। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তাদের কোনো ঘাটতি করা হয় না এতে। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরাই তারা যাদের জন্য আখিরাতে জাহান্নাম ব্যতীত কিছু নেই, আগুন ব্যতীত কিছু নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর তারা যা করেছে সেগুলো বরবাদ হয়ে গেল। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর যা আমল করলো সেটা নষ্ট হয়ে গেল। সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যারা দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার চাকচিক্যের উদ্দেশ্যে কোন আমল করলো, দুনিয়া পাওয়ার, দুনিয়া হাসিলের উদ্দেশ্যে, তাহলে তার এই অবস্থা। একটি হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহাল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ উরফাল জান্নাহ। যে ব্যক্তি কোন এমন জ্ঞান অর্জন করে, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হচ্ছে আসল কাম্য, কিন্তু সে এই উদ্দেশ্যে না করে, কি উদ্দেশ্য করে? বলছে ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া, বরং সে এই কারণে ইলম অর্জন করে যেন দুনিয়ার কোন লাভ তার হয়, দুনিয়ার কোন লাভ সে পায়, তাহলে এরকম ব্যক্তি জান্নাতের সুগন্ধিটাও পাবে না। হাদিসটিকে আহমদ বর্ণনা করেছেন, 2য় খণ্ড 338 পৃষ্ঠা, আবু দাউদ 3664, ইবনে হিব্বান 78 নম্বর, সনদ হাসান ইনশাআল্লাহ। তাহলে এগুলো হচ্ছে দলিল। অন্য একটি আরো স্পষ্ট দলিল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক সৎ কাজ নির্ভর করে মানুষের নিয়তের উপরে, এবং ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ যে যাই নিয়ত করে সেই হিসাবে তাকে বদলা দেওয়া হয়। তাহলে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটি হলো দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করা। কোন মূল ইবাদতে মাহদা দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, কেবল পার্থিব উদ্দেশ্যেই করা। যেমন কোন মানুষ ইমামতি করে বেতনের জন্য, কোরআন পড়ে টাকা পয়সা নেওয়ার জন্য,
নামাজ পড়ে কেউ তাকে পয়সা দিবে সেই কারণে বা আরো দুনিয়াবি কোনো লাভ লালসা তার কাছে আছে, লোভ লালসা কেউ দিয়েছে সেই উদ্দেশ্যে, সেটা পাওয়ার জন্যই। মানুষ কেউ দিনের জ্ঞান অর্জন করে শুধুমাত্র চাকরির জন্য, সার্টিফিকেটের জন্য, তাহলে এগুলো হচ্ছে ইবাদত করা। কেউ হজ করে টাকার জন্য। কোন মানুষ বলছে যে আমাদের অমুক লোক মারা গেছে, ওনার একটা হজটা করে দিতে হবে। সে বলছে যে ঠিক আছে করে দেব, আমাকে এত টাকা দেন তাহলে হজ করে দিব। কেউ দিনের শিক্ষা দিচ্ছে, সেটা বক্তৃতা হোক বা মসজিদে হোক মাদ্রাসায় হোক, শুধু এই উদ্দেশ্যে যে তাকে যেন 5,000 10,000 বেতন দেওয়া হয়। যদি সে বেতন না দেয় তাহলে সেখান থেকে সে চাকরি ছেড়ে দেয়। তো এগুলাকে বলা হচ্ছে যে কেবল দুনিয়ার উদ্দেশ্যেই ইবাদত করছে। এরকম হলে সেই ইবাদতটি হবে না, বাতিল হয়ে যাবে এবং এটা ছোট শিরক হবে। আর সেই ইবাদতটি বাতিল হওয়ার দলিল আপনারা শুনলেন সূরা হুদের 15 থেকে 16 নম্বর আয়াত, একটি হাদিস শুনলেন, অতঃপর বুখারী শরীফের একটি হাদিস শুনলেন। এটি ছিল ইবাদতের মাধ্যমে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যের প্রথম প্রকার। যদি এরকম হয় যে কোন ব্যক্তি, দ্বিতীয় প্রকার হচ্ছে যে কোন ব্যক্তি সত্যিকারেই ইবাদতের উদ্দেশ্যেই, আখিরাতের উদ্দেশ্যেই, সওয়াবের নেকির উদ্দেশ্যেই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ইবাদত শুরু করেছে, কিন্তু গৌণ হিসাবে তার কাছে পার্থিব কিছু লাভ চলে আসছে। মানে পার্থিব লাভ বা পার্থিব আশাটা হচ্ছে তার গৌণ বিষয়, আর মূল উদ্দেশ্য ছিল তার ইবাদত। যেমন ধরেন একজন ব্যক্তি আজান দেয় নেকির উদ্দেশ্যে, সে আল্লাহ তাআলার কাছে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তাআলার কাছে নেকি চায়, এই উদ্দেশ্যে সে আজান দিচ্ছে। কিন্তু মানুষেরা, গ্রামের লোকেরা বা ওখানকার সরকার বা কোনো ওয়াকফ বোর্ড বা আর কিছু তার জন্য কিছু বেতন ভাতার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে তার আজান দেওয়াটা কিংবা অনুরূপ ইমামতি, তার ইমামতি করাটা সে মূলত ইবাদতের উদ্দেশ্যে, মানে নেকির উদ্দেশ্যে শুরু করেছে, কিন্তু গৌণ হিসাবে একটি অন্য উদ্দেশ্য যোগ হয়ে গেছে, সেটা হলো যে তার জন্য কিছু বেতন ভাতার ব্যবস্থা হয়ে আছে। এরকম সময়ে এই ইবাদতটি শিরক হবে না। এরকম সময়ে, এরকম উদ্দেশ্যে, এরকম বিষয় যদি হয় তাহলে সেই ইবাদতটি ছোট শিরক হবে না। এটা উলামায়ে কেরামের এখানে ঐক্যমত রয়েছে। এবার তৃতীয় প্রকার, কোন এক ব্যক্তি ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও চায়, নেকিও চায় এবং দুনিয়াবি লাভ ফায়দাও চায়। জি, তা আমরা কি বলছিলাম যে প্রথম প্রকার আমরা জানলাম যে শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে ইবাদত করে, তাহলে এটা ছোট শিরক, আমল বাতিল। আরেকটা হলো এই যে মূলত সে ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুরু করেছিল, কিন্তু তার কিছু দুনিয়াবি ফায়দা সে ইচ্ছা না করলেও চলে এসেছে, বা তার ইচ্ছাটা গৌণ ছিল, দুনিয়াবি লাভের ইচ্ছাটা গৌণ ছিল, আর মুখ্য ছিল ইবাদত। ইমামতি করছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষ কিছু পয়সা করে দিবে, তারও ইচ্ছাটা আছে, কিন্তু এটা গৌণ, দিলে দিল, না দিলে নাই দিল। কাউকে কোরআন শরীফ পড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে, দিনের দার্স দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নেকির উদ্দেশ্যে। এখন ওই ব্যক্তি তাকে কিছু পয়সা দিবে, দিলে দিল, না দিলে তার কোনো অসুবিধা নেই। তো এটাকে বলা হচ্ছে যে মূলত ইবাদতটি আল্লাহ নেকির উদ্দেশ্যে শুরু করেছে, আর গৌণ ইচ্ছা ছিল দুনিয়াবি কিছু লাভের। এরকম হলে সেই মানুষের ইবাদতটি জায়েজ এবং সেটাতে শিরক নেই। এই কথাটিরই ব্যাখ্যা এইভাবে বলা হয়েছে যে কোন ব্যক্তি ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া উভয় চায়, মানে পার্থিব লাভ, দুনিয়াবি উদ্দেশ্য এবং নেকির উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্য দুটিই আছে।
প্রথমটা আমরা কি পড়লাম যে শুধুমাত্র দুনিয়া উদ্দেশ্য আছে, তাহলে ওটা শিরক, ছোট শিরক। আর দ্বিতীয়টি হচ্ছে যে দুনিয়া হাসিলেও উদ্দেশ্য আছে এবং নেকি বা সওয়াবেরও উদ্দেশ্য আছে। ক্লিয়ার আক্তার ভাই কথাটি? আমার মাহমুদুল হাসান ক্লিয়ার কথাটি? জি, দিন ও দুনিয়া, নেকি ও দুনিয়াবি লাভ দুটিরই উদ্দেশ্য আছে। যেমন ধরেন কোন ব্যক্তি রোজা করে অবশ্যই নেকির উদ্দেশ্যে, এবং সে চায় যে তার শরীর ফ্যাট হয়ে গেছে, কোলেস্ট্রল জমা হয়ে গেছে, তাই রোজা করলে তার এটা লাভ আছে, ওজন কম হয়ে যাবে, তো নেকিও আছে, এরকম উদ্দেশ্য আছে। কোন ব্যক্তি অজু করলো এই উদ্দেশ্যে যে এই অজু করার পর সে নামাজ আদায় করবে, এবং এই অজুর মাধ্যমে তাকে একটু ঠান্ডাও লাগবে, খুব গরম, প্রচন্ড গরম, অজু করে নিল, নামাজও পড়বে এবং তার মাধ্যমে একটু ঠান্ডা হবে। কিংবা ধরে নেন যে স্বয়ং গোসল করলো, তার উপর গোসল জরুরি ছিল, গোসল করলো এই উদ্দেশ্যে যে ফরজ গোসল করতেই হবে, ইসলামের বিধান, তাই সে গোসল করলো, এবং ও গোসল করার সময় নিয়তে ছিল যে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, আমি একটু আরো পাক পবিত্র হয়ে যাব, আরো বেশি সুন্দর হয়ে যাব, যদি এরকম উদ্দেশ্য থাকে। যেমন ধরে নেন যে কোন ব্যক্তি ইলম অর্জন করে, শারীরিক দিনই ইলম অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং চাকরির জন্য, যে এর মাধ্যমে যদি একটা আমার চাকরিও হয় তাহলে হবে। বুঝে আছে? কেউ ইমামতি করলো, কেউ আজান দিল আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, এবং মনে মনে কিছু টাকা পাওয়ারও উদ্দেশ্য আছে, বাচ্চাকে পড়াচ্ছে, মক্তব মাদ্রাসায় পড়াচ্ছে, উদ্দেশ্য আছে দিনের আল্লাহর সন্তুষ্টি এবং কিছু পয়সা করিল। স্কুলে কলেজে সে পড়াচ্ছে দিনের কোন সাবজেক্ট, উদ্দেশ্য আসলে আল্লাহর সন্তুষ্টি এবং কিছু পয়সা করিল। যদি এরকম হয় তাহলে ওলামা ইকরামদের মধ্যে একটু মতভেদ আছে যে এটা শিরকে পড়বে কি পড়বে না। তবে মতভেদের পর অধিকাংশ ওলামা যেটা মত দিয়েছেন সেটা হলো এরকম দুটিরই যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটা ছোট শিরকে পড়বে না, বরং ফাহাদাল আকরাবু আন্নাহু মুবাহ, বরং এরকম নিয়ত থাকাটা এটা মুবাহ, মানে বৈধ। বলছেন কেন? যে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিষেধ করেছেন এবং যাদের জন্য যাদের আমল বরবাদ হয়ে যায়, আখিরাতে তাদের জন্য জাহান্নামের শাস্তির কথা বলেছেন, ওটা ওই ব্যক্তির জন্য যে তার ইবাদতের মাধ্যমে শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়াবি পার্থিব লাভের আশা করে, তার জন্য ওই কথা বলেছেন। নচেত যে দুটি উভয়ে চায় তার জন্য এরকম শাস্তির কথা আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বরং দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বলছেন আল্লাহ তাআলাকে যে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বের করে দিবেন, আর তাকে রিজিক দিবেন এমন স্থান থেকে যেটার সে ধারণাই করে না। তাহলে আল্লাহকে ভয় করা হচ্ছে ইবাদত, তাকওয়া অবলম্বন করা ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করলে তাকে আবার রুজিও দিবেন। তাহলে ইবাদতের সাথে দুনিয়াবি লাভ পাওয়া যাচ্ছে। সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াত। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বলো, আমি বললাম, ফাকুলতু আমি বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই তিনি ক্ষমাকারী। এরকম যদি করো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আকাশ থেকে খুব মুষলধারে বৃষ্টি হবে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং তোমাদের সাহায্য করবেন মাল সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য বাগান এবং ক্ষেত খামার এবং তোমাদের নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তাহলে ইস্তেগফার করা হচ্ছে ইবাদত। যদি কোনো ব্যক্তি করে তাহলে দুনিয়াবি এই লাভগুলো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তার মাল সম্পদ, সন্তান সন্ততি ইত্যাদিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন এবং সেগুলো তার জন্য সুগম করে দিবেন। তাহলে ইবাদতের সাথে সাথে দুনিয়াবি লাভ, দুনিয়াবি পার্থিব আশা থাকাটা শিরক নয় বা এটা অবৈধ নয়, যেটা এই আয়াতগুলোতে প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সকল যুবককে
যে সকল যুবক বিবাহ করার সামর্থ্য রাখে, দৈহিক শারীরিক তো সামর্থ্য রাখে, কিন্তু তার পারিপার্শ্বিক কোনো কারণে সে বিবাহ করতে পারছে না, তাহলে সে কি করবে? অর্থাৎ স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে না, এরকম অবস্থা, তাহলে সে কি করবে? আল্লাহ রাসূল বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবক দল, যারা তোমাদের মধ্যে বিবাহ করার ক্ষমতা রাখে, মানে দৈহিক শারীরিক এবং ভরণ পোষণ এরকম ক্ষমতা রাখে, ফালিয়াতাযাওয়াজ, তাহলে সে যেন বিবাহ করে। ওয়া মান লাম ইয়াস্তাতি, আর যে ব্যক্তি পারবে না, বিবাহ করার এরকম ক্ষমতা রাখে না, কিন্তু তার শারীরিক ক্ষমতা আছে বিবাহ করার, ফাআলাইহি বিসসাওম, তাহলে সে যেন অবশ্যই রোজা করে। কারণ রোজা করলে তার এই শারীরিক যৌন চাহিদাটা ধ্বংস করে দিবে, বিলুপ্ত করে দিবে রোজা করলে। তাহলে কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করতে বলছেন, ওর মাধ্যমে একটা দুনিয়াবি ফায়দা আসছে, লাভ আসছে। তাহলে ইবাদতের মাধ্যমে, ইবাদতের সাথে সাথে যদি দুনিয়ার কোনো লাভের আশা থাকে, তাহলে সেই ইবাদতটি বানচাল হয় না, বানচাল হয়, বাতিল এবং শিরক হয়। যে কোনো ব্যক্তি পুরো ইবাদতটি করে এই উদ্দেশ্যে যে সে যেন দুনিয়া, তার মাধ্যমে কোনো দুনিয়াবি লাভ পায়, পার্থিব লাভ পায়, পার্থিব লাভের উদ্দেশ্যে সে ইবাদতটি করে, অন্য কোনো উদ্দেশ্য তার থাকে না। যদি ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া উভয় তার নিয়তে থাকে, উভয় পাওয়ার তার নিয়তে থাকে, তাহলে তখন সেটি আর শিরক হয় না, বরং তখন সেটি জায়েজ হয়। তবে মনে রাখতে হবে যে ইবাদতে দুনিয়াবি কোনো আশা না থাকাই হচ্ছে আসল। মানে কোন ব্যক্তি ধরেন রোজা করবে, রোজা করার সময় তার শরীর ভালো হবে, গ্যাস কমবে না, অমুক কমবে তমুক কমবে, এগুলো ছাড়াই সে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখবে। এটা হচ্ছে আসল ইবাদতের 1 নম্বর স্তর, যে ইবাদতকারী একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদতটা করবে। যদি সে দুনিয়াবি লাভের আশা তার ভিতরে ঢুকাই দেয়, তাহলে তার নিয়ত অনুযায়ী তার নেকি কম হয়ে যাবে। অর্থাৎ যতখানি দুনিয়া পাওয়ার উদ্দেশ্য সেখানে থাকবে, অতখানি নেকি কমে যাবে। যত বেশি খাঁটি হবে তার উদ্দেশ্য এবং নিয়ত, তত বেশি সেখানে তার নেকি হবে। আখতার ভাই, বুঝা যাচ্ছে কথা? এখন শোনা যাচ্ছে? হঠাৎ করে তো মাহমুদুল নাকি বের হয়ে গেছিল। হ্যালো আখতার ভাই, শোনা যাচ্ছে? মাহমুদুল হাসান, শোনা যাচ্ছে? আপনারা একটু আমাকে সিগন্যাল দেন। জি, তো আমরা এতক্ষণে কি শুনলাম? যে যদি ইবাদতের মাধ্যমে দুনিয়া এবং আখিরাত, অর্থাৎ নেকি এবং দুনিয়ার কোনো পার্থিব লাভের যদি কেউ আশা করে, তাহলে সেই ইবাদতটি বৈধ, ওটা কিন্তু শিরকের মধ্যে পড়ে না। তবে তার যে দুনিয়াবি হাসিলের যেই যতখানি তার নিয়ত থাকবে, যতখানি দুনিয়া হাসিলের আশা থাকবে, ওই অনুযায়ী তার নেকি কমে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষকে তার নিয়ত অনুযায়ী তাকে তার আমল, তার নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দেওয়া হয়। সে কারণে আমরা এটা বলতে পারি যে ইবাদতের আসল উদ্দেশ্য হবে সম্পূর্ণটাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা, নেকির আশায় করা। যদি কোনো মানুষ এমন ইবাদত, যেটি ইবাদত হিসাবে স্বীকৃত শরিয়ায়, এরকম কোন ইবাদত শুধু দুনিয়াবি লাভের উদ্দেশ্যে করে থাকে, পার্থিব উদ্দেশ্যে করে থাকে, তাহলে সেই ইবাদতটি বাতিল হয়ে যায়, ওটি ছোট শিরক হয়, এবং ছোট শিরক অর্থাৎ বড় গুনাহ হয়ে যায়। যদি কোনো মানুষ ইবাদতের সাথে সাথে, যেমন ইবাদতের সময় নেকির আশা করে এবং তার সাথে সাথে দুনিয়াবি কিছু লাভেরও আশা রাখে, তাহলে এরকম সময় তার ইবাদতটি সহি আছে, বৈধ আছে। কিন্তু যেহেতু
সে ইবাদতে দুনিয়াবি পার্থিব উদ্দেশ্য ঢুকিয়ে ফেলেছে, সেই কারণে তার নেকি কম হয়ে যাবে। সেই ইবাদতে সে পুরো ইখলাস না থাকার কারণে তার মধ্যে নেকি কম হবে। এখানে একটি কথা যেতে যেতে বলা ভালো মনে করছি যে রিয়া এবং দুনিয়াবি লাভ, কোন ইবাদতে রিয়া থাকা আর কোন ইবাদতে দুনিয়াবি লাভের আশা করা, দুটির মধ্যে পার্থক্য আছে। রিয়াকারী যখন ইবাদত করে তখন ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি না চেয়ে সে কোন মানুষের সন্তুষ্টি চায় বা মানুষের বাহবা চায়, অর্থাৎ কোন মাখলুকের সন্তুষ্টির আশা তার সেখানে ঢুকানো হয় বলে শিরক হয়ে যায়। কিন্তু ইবাদতের মাধ্যমে যখন দুনিয়া পাওয়ার উদ্দেশ্য থাকে তখন এখানে কোন মাখলুককে কোন সৃষ্টিকে সেই ইবাদতে শরিক করা হয় না। কোন সৃষ্টিকে সেই আল্লাহ তাআলার সন্তুষ্টির সময় কোন সৃষ্টির সন্তুষ্টি উদ্দেশ্য হয় না, বরং একটা দুনিয়াবী লাভের আশা থাকে। যদিও এই জিনিসটা জায়েজ, মানে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়াবী উদ্দেশ্য দুটি থাকা যদিও জায়েজ সেই ইবাদতটির জন্য, কিন্তু উত্তম ইবাদত নয়। উত্তম ইবাদত হলো ইবাদতটি খাঁটিভাবে আল্লাহর জন্যই হওয়া। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন মানুষ রোজা করবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাকে ভয় করে, তার উপর ঈমান রেখে তার ইবাদত করবে তাকে সন্তুষ্ট করার জন্য। যদি কোনো মানুষ রোজার মাসে রোজা করে এই উদ্দেশ্যে যে সে আল্লাহর সন্তুষ্টিও চায় এবং তার শারীরিক অনেক রোগ ব্যাধি আছে, রোজার মাধ্যমে সেগুলা নিরাময় করতে চায়, তাহলে তার রোজাটা তো জায়েজ, বৈধ, এতে অসুবিধা নেই। কিন্তু যেহেতু সে কিছু না কিছু দুনিয়াবী উদ্দেশ্য সেখানে অংশী করলো, ঢুকালো, সে কারণে তার ইবাদতে নেকি কম হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আমাদের আলোচনা এখানে থাকলো। ইনশাআল্লাহ আগামীতে আবারও ছোট শিরকের বাকি অংশগুলি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।